বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, মক্কার কাফেররা আবু জেহেল আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলুন? বাধা দিয়েছিল কি দিয়েছিল না? মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার। ঠিক কিনা মুসলমান? আওয়াজ এত কম কেন? আর আওয়াজ বাড়াইতে হবে, নাইলে নাস্তিক মুরতাদরা ভয় পাবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আজ থেকে জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। এক আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দিলেন মক্কার কাফেরদের সামনে। আর আমরা তো এমন গরু খাওয়া মুসলমান, হক কথা বলতে ভয় পাই। ঠিক কিনা বলেন? আমরা মুখে মুখে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার কম। আর সাহাবীরা শুধু মুখে মুখে রাসূলের আশিক মুসলমান দাবি করে নাই, তাদের ঈমানের পাওয়ার ছিল বেশি। ঠিক কিনা বলো? আজকে তো আমরা মুসলমানরা নামাজ পড়ি না, কিন্তু রাসূলের আশিক দাবি করি। এই বাংলাদেশে আছে কি আছে না? আছে কি আছে না? আজকে আমাদের মাঝে কোরআন নাই, দিন নাই। আজকে যুবকদের মাঝে ইসলাম নাই। ম্যাক্সিমাম যুবকরা নামাজ পড়ে না, ওরা রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়ে। নামাজ পড়ে না, কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। বাংলাদেশের এমন এক এমপি ছিল, সে 70-80 রাকাত নফল নামাজ পড়ে। বাংলাদেশের যুবকরা যে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি এটা কেন বললাম, এখানে কারণ আছে, লজিক আছে। আপনারা কি আপনাদের এলাকায় কোনোদিন যুবকদেরকে 10-12 জন 20 জন যুবক মিলা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে? আপনারা কি দেখছেন? সাক্ষী দিতে পারবেন? কিন্তু যুবকরা তাহাজ্জুদের সময় ওইটা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখে। সেই সময় খুব সময় হয়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান নিজেকে আবার রাসূলের আশিক দাবি করে। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালো না বাসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? কিন্তু আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা নিজেরা নিজেকে আশিক রাসূল দাবি করে, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু আমাদের সমাজে এমনও আশিক রাসূল মুসলমান আছে, নবীর নামে জিলাপি খায় কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না।